আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের তোমাদের যে রেজাল্টের রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হয়েছে, তোমরা যাতে পার্টিসিপেট করেছো, তো তোমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছো বা তোমাদের জেনারেল কিছু কোয়ারিজ আমার কাছে এসছে। তো এটা হচ্ছে তোমাদের থার্ড পার্ট। এর আগের দুটো পার্টের ভিডিও যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানেও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিসকাস করবো, সেগুলো তোমরা সম্পূর্ণটা দেখো। দেখার পরে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। এক এক করে আমরা প্রশ্নগুলো দেখে নেব। দাদা, আমি ট্রান্সফার নিয়েছি, কিন্তু আমার সেকেন্ড সেমে সাপ্লি এসেছে, আমার কিছু প্রবলেম হবে? আর আমার সাপ্লি আগের কলেজে না এই কলেজে জানাবে? তুমি যে নতুন যে বর্তমানে যে কলেজে পড়ছো সেই কলেজে তোমার সাপ্লি এক্সাম হবে, ঠিক আছে? সেকেন্ড সেম বললে তো, সেকেন্ড সেমে সাপ্লি এসছে, তার মানে তোমার ফোর্থ সেম কন্ডাক্ট হবে হচ্ছে মে 2024। তো মে 2024 তুমি তোমার বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে তুমি সাপ্লি এক্সাম দেবে, ঠিক আছে? আর না, কোনো ধরনের কোনো সমস্যার কথা যেটা তুমি বললে, এই ধরনের কোনো অসুবিধা কোনো কিছু হবে না। স্যার, বলছি যে আমার কি রিঅ্যাডমিশন এখনই নিতে লাগবে নাকি পরে? আর আমাদের কি আবার ফার্স্ট সেম দিতে লাগবে? না ভাই, ফার্স্ট সেম দিতে লাগবে না। তোমার সেকেন্ড সেমে যদি ইয়ার ব্যাক এসে থাকে বা সেকেন্ড সেমের রেজাল্টে যদি তোমার ফেল কথাটা উল্লেখ থাকে, তাহলে জানুয়ারি থেকে মানে যে সকল ভাই বোনেদের হচ্ছে সেকেন্ড সেমটা কন্টিনিউ হবে, আমি জানি না তোমার সেকেন্ড সেম, আচ্ছা হ্যাঁ, তোমার সেকেন্ড সেমের কথাই বলেছো বেসিক্যালি। তো তোমাদের যারা জুনিয়র ভাই বোনেরা যারা তোমার এই বছর জেক্সপো দিয়ে ভর্তি হলো, তো তাদের সেকেন্ড সেম যখন জানুয়ারি 2024 থেকে স্টার্ট হবে, তখন তোমাদেরকে রিঅ্যাডমিশন নিতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে প্রসিডিওর। ভেরিফিকেশনের নাম্বার কি কমে যায়? কমে যেতেও পারে, কিন্তু সেই সম্ভাবনাটা খুব কম, ঠিক আছে? আর নর্মালি হচ্ছে নাম্বার একই থাকে বা নাম্বার বাড়ে, কিন্তু নাম্বার কমার সম্ভাবনাটা কম। কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করো ভেরিফিকেশনে কি নাম্বার কমতে পারে, এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, কমতে পারে। 3টা বিষয়ে সাপ্লি আর জিপিএ 4 থাকলে ওই 3টা বিষয় ভেরিফিকেশন দিলে কি আরও জিপিএ কমে যাবে, ইয়ার ব্যাক হয়ে যেতে পারে? 4 জিপিএ বললে ওভারঅল, হ্যাঁ কমে যেতেই পারে, ঠিক আছে? জিপিএ কমতেই পারে। তোমার যদি ওভারঅল নম্বর যদি কমে, সেক্ষেত্রে জিপিএ কমতেও পারে, আবার জিপিএ একই থাকতে পারে। হ্যাঁ, এই রিলেটেড হচ্ছে ফার্স্ট কিউএনএ যে ভিডিওটা বানিয়েছিলাম, সেকেন্ড যে কিউএনএ বানিয়েছিলাম, সেখানে আমি বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি, ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা তো মানে সব জিনিস প্রপারলি এক্সপ্লেন করা যায় না, একটু দেখে নিও। তো জিপিএ তোমার সেকেন্ড পার্টটাই মনে হয় আমি বোধহয় এক্সপ্লেন করেছিলাম, যে তোমার নাম্বার যদি কমে, সেক্ষেত্রে তোমার জিপিএ একই থাকতে পারে, আবার জিপিএও তোমার কমেও যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ইয়ার ব্যাক হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব কম, তবে হতে পারে। কারণ যেহেতু আমি তোমাদেরকে বারবার বলেছি, যাদের হচ্ছে রেজাল্ট একদম মার্জিনাল কন্ডিশনে আছে, ঠিক আছে, টাই 2 পাস করেছো, তারা কিন্তু মানে তোমাদের রিভিউ করাটা বা ভেরিফিকেশন করাটা কিন্তু ঠিক হবে না। কিন্তু এখানে তুমি যেহেতু তোমার ফেল হয়ে আছে বললে, ঠিক আছে, মানে 3টা সাবজেক্টে, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই করবে, তাছাড়া তো কোনো তোমার উপায় তো নেই এখন আর, তাই না? আচ্ছা দাদা, আমার ফোর্থ সেমে শুধুমাত্র একটা সাবজেক্টে ব্যাক এসছে, আমি যদি ওটার জন্য এক্সাম না দিই বা ক্লিয়ার না করি, তাহলে কি আমি নেক্সট কোর্স বা কলেজে অ্যাডমিশন নিতে পারবো? কোনোভাবেই না। এই কোর্সে তুমি পাসই করবে না। সিক্স সেমিস্টারে তোমার যখন ফাইনাল মার্কশিট আসবে, তোমার তখন ওভারঅল গ্রেড পয়েন্ট মানে ওজিপিএ, ওভারঅল পার্সেন্টেজ, এসব কিছুই থাকবে না রেজাল্টের মধ্যে, বুঝতে পেরেছো? সো কোনো জায়গায় তুমি চাকরিও করতে পারবে না, কোনো জায়গায় তুমি অন্য কোনো যদি হায়ার কোয়ালিফিকেশান কিছু করতে চাও, সেটাও তুমি করতে পারবে না। দাদা, আমি পাস হয়ে গেছি, আমি কি আমাকেও কি ভেরিফিকেশান করতে হবে? এই প্রশ্নটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো। ইভেন কালকে আমি পড়াতে গেছিলাম আমার এক ছাত্রকে, তো সে বলছে দাদা আমাকেও কি ভেরিফিকেশান করতে হবে, কলেজ থেকে নোটিশ দিয়েছে। আসলে তোমরা ভেরিফিকেশান কথাটার মানে অনেকেই বোঝেনি, ঠিক আছে? ভেরিফিকেশান মানে হচ্ছে তুমি যে পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার খাতাটা নিয়ে যদি তোমার কোনো ধরনের কোনো আপত্তি থাকে, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে ভেরিফিকেশান। তুমি 100 টাকা দিয়ে সেই খাতাটার একবার রিচেক করতে চাইছো, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তো তুমি যদি স্যাটিসফাইড থাকো তোমার রেজাল্ট নিয়ে, তাহলে তুমি করতে যাবে না ভেরিফিকেশন। আর তোমার যদি মনে হয় না কোনো সাবজেক্টে তুমি যা লিখেছো তার তুলনায় নম্বর কম পেয়েছো, তাহলে তুমি হচ্ছে করে নেবে, ভেরিফিকেশন করে নেবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। এবার তুমি যখন তুমি ভেরিফিকেশন পোর্টালটা যখন ওপেন করবে, তখন দেখবে তোমাকে 100-এর মধ্যে তুমি টোটাল কত পেয়েছো তোমাকে সেটা দেখাবে, বুঝতে পেরেছো? তুমি তো আর ওই আউট অফ 60 কত পেয়েছো সেটা তোমাকে দেখাবে না। হ্যাঁ, নর্মালি আউট অফ 60টাই সবাই জানতে চায়, যে আউট অফ 60 আমি লিখে কত পেলাম। তো তার জন্য তোমাকে কলেজ থেকে 40-র মধ্যে কত পাঠানো হয়েছে, তাহলে সেই করসপন্ডেন্স সাবজেক্ট টিচারের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। তাহলে তুমি টোটাল তোমার যে নম্বরটা পোর্টালে দেখাচ্ছে, তার থেকে ওই স্যার যত নম্বর দিয়েছে সেটা বাদ দিয়ে দেবে, তাহলেই হচ্ছে তুমি আউট অফ 60 কত পেয়েছো সেটা তুমি জানতে পেরে যাবে। আচ্ছা, কলেজ থেকে পারমিশন দেয়নি ক্লাস করার, তারপর যদি সেকেন্ড সেম পাস করি তখন আবার বলবে না তো তুমি ক্লাস করনি তার জন্য এক্সামে বসতে দেবো না, এরকম কোনো কিছু করবে না তো?
না, কলেজ যদি তোমাকে এই মুহূর্তে পারমিশন না দেয় তো সেক্ষেত্রে ঠিক আছে, তুমি দরকার হলে কলেজের কাছে একটা লিখিত নিয়ে নিতে পারো যে স্যার আপনারা আমাকে ক্লাস করতে দিচ্ছেন না। এবার তুমি রিভিউ করলে, রিভিউ করার পরে যদি তোমার দেখা গেলো রেজাল্টের স্ট্যাটাস ফেল থেকে তোমার ব্যাক হয়ে গেল বা পাস হয়ে গেল, সেক্ষেত্রে অবশ্যই তুমি পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে এবং মাঝখানে যেটুকু টাইম তুমি ক্লাস করতে পারলে না সেটার জন্য কিন্তু তুমি রেসপন্সিবল না, এই সিস্টেমটা রেসপন্সিবল, কলেজ রেসপন্সিবল। তো তার জন্য তুমি কথাটা তাদেরকে সেইভাবে বলো, ঠিক আছে, যে পরে আমাকে তখন আমি যদি পাস করে যাই রিভিউ রেজাল্টের পরে, হ্যাঁ, বা যদি রিভিউ রেজাল্টের পরে যদি আমার মানে ফেল স্ট্যাটাসটা যদি উঠে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা আমাকে বসতে দেবেন তো, অ্যাটেন্ডেন্সের জন্য তখন আটকাবে না তো, এটা তুমি জিজ্ঞাসা করে নেবে তাদের কাছে, দরকার হলে তুমি লিখিত নিয়ে নিতে পারো। দাদা আমার জিপিএ হচ্ছে 6.1, আমি একটা সাবজেক্টে ফেল করেছি দাদা, ভেরিফিকেশন করলে জিপিএ 4-এর নিচে নামতে পারে? না, এক্ষেত্রে তোমার নামবে না, 6.11 অনেকটা বেশি জিপিএ, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে একদম মানে তোমার বলবো কি গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে। যে সাবজেক্টটা ফেল করেছো সেক্ষেত্রে একদম তুমি ইয়ে করে দাও, ঠিক আছে, ভেরিফিকেশন করে দাও, মানে এইগুলো যেমন পাস করার সম্ভাবনা ম্যাক্সিমাম। এবার জানি না যদিও তুমি ফেল যে করেছো বলে আউট অফ 60 এখন তুমি কত পেয়েছো সেটা তো দেখতে হবে। তুমি যদি এখন আউট অফ 60 10-11 পাও তাহলে তো তোমাকে আর পাস করাবে না, বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এটাই ছিল লাস্ট প্রশ্ন। এরপরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।